নমস্কার। রামকৃষ্ণের কথা ও গল্প এই প্লেলিস্টে আজকে আমরা শুনব সেকেন্ড গল্প, সিংহের বাচ্চা। মানুষের অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন। নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে। যার আত্মবিশ্বাস নেই তার কখনো উন্নতি হয় না। আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান, কিন্তু এই কথা আমরা ভুলে যাই আর নিজেকে ছোট মনে করে উন্নতির পথে যেতে পারি না। পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিকে ওদিকে চড়ে বেড়াচ্ছে। সেখানটার পরেই একটা ছোট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠল। এমন সময় নদীর ওপাশে একটা ভীষণকায় সিংহী এসে দাঁড়ালো। তার চোখে যেন বিদ্যুৎ খেলছে। মেষগুলো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে না ফেলতে সিংহীটা এক লাফে একেবারে নদীর এপারে এসে পড়ল। তখন একটা কাণ্ড হলো। সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেওয়াতে সিংহীর একটা বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মারা গেল। সিংহীর অবস্থা দেখে মেষপালক তার বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালকের সঙ্গে বড় হতে লাগলো। সে মেষের দুধ খায় আর মেষশাবকের সাথে খেলা করে বেড়ায়। দিন যায়, সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালকের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপর একদিন পাহাড় থেকে আর একটা সিংহ এসে সিংহ সেই মেষপালে এসে পড়ল। তখন মেষগুলো ভয়ে ভাঁ ভাঁ করে পালাচ্ছিল। সিংহের বাচ্চাটাও ভাঁ ভাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কান্দা দেখে সিংহ তো অবাক। সে আর কাউকে ধরল না। সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে টেনে বনের ভিতরে নিয়ে গেল। বাচ্চাটি তখনও মেষের মতো ভাঁ ভাঁ করে ডাকছিল। বনের মধ্যে গিয়ে সিংহ বাচ্চাটাকে বলল, দেখ, তুইও আমার মতো একটা সিংহ। মেষের সঙ্গে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একেবারে মেষেরই মতো হয়ে গিয়েছিস। বাচ্চার মন তখনও সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না। ভয়ে সে চোখ খুলে চাইতে পারছিল না।
বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বলল, দেখ, জলে আমাদের ছায়া পড়ছে, আমিও যা, তুইও তা। কেন মিছে ভয় করছিস? দেখ, আমার যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। আজ থেকে মনে রাখিস, মেষ নাওস, তুই পশুরাজ সিংহ। সমস্ত পশু তোকে ভয় করবে। আর মেষ পালে যাসনি, যা, বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চা একবার জলের দিকে, আবার নিজের ও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও 16 আনা বিশ্বাস হয়নি। একটু একটু ভয় তখনও তার মনে ছিল। তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো আর খাওয়ার জন্য বাচ্চাকে অনুরোধ করতে লাগলো। বাচ্চা কিছুতেই মাংস খেতে চায়নি। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে, মেষের সঙ্গে লালিত পালিত হওয়ার তার মধ্যে সিংহভাব বিকাশ হয়নি। মেষ পালে থাকত, সে নিজেকে মেষ বলতে মনে করত। কখনো জানতো না যে সে একটি সিংহ। আজ রূপের পাশ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে দাঁড়ালো, মেঘের মতো গম্ভীর রূপে সে ডাক দিল। তারপর ধীরে ধীরে গভীর বনে চলে গেল। সিংহের ডাকে সারা বন কেঁপে উঠল। নিজেদের দুর্বল, অক্ষম, ছোট ভেবেই আমরা আমাদের যত দুঃখ ডেকে আনি। অন্তরে আমাদের আত্মাশক্তি সিংহ ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ। ধন্যবাদ।